স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। কৃপানাথের পালে হাওয়া তুলতে করিমগঞ্জে আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নীলামবাজারে জনসভায় যোগদান করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লোকসভা নির্বাচনের পর 50,000 চাকুরির প্রতিশ্রুতি দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, দিল্লিতে আছেন নরেন্দ্র মোদী, আসামে আছে মামা, গতিকে কংগ্রেসকে ভোট দিয়ে কোনো লাভ নেই। পুরনো টাকার মতো কংগ্রেস দল, তাই কংগ্রেসের দল অচল হয়ে গেছে। তিনি আরও বললেন, নরেন্দ্র মোদীর 400 আসন আর রাহুল গান্ধীর থাকবে 40টি আসন। মুখ্যমন্ত্রী আরও বললেন, কংগ্রেসে ভোট ক্যাপচারিং রেগিং করলে ইভিএম ও ইলেকট্রিক শর্ট হবে। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নির্বাচনে দাঁড়িয়ে থাকেন আর হারাতে থাকেন আর কৃপানাথ মালার জয় লাভ করে থাকেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লোকসভা নির্বাচনে অধিক ভোট পেলে নীলামবাজারে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি এখন থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জিও ট্যাগিং করবে মহিলা আত্মসহায়ক কর্মীরা। মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পর ছাত্রছাত্রীরা বিনামূল্যে কলেজে ভর্তি হতে পারবেন। পরে ছাত্রছাত্রীদেরকে পর্যায়ক্রমে 10,000 টাকা থেকে 25,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। और ये उनका दोस्त बोलता है कि ईवीएम को हम लोग रैगिंग कर लेगा, लेकिन कांग्रेस पार्टी सुन लो, भारत में मोदी है, दिसपुर में मामा है, ईवीएम में हाथ भी लगाएगा ना, इलेक्ट्रिक शॉक मार देगा, कुछ काम नहीं होगा, कुछ काम नहीं कर पाएगा। ऐसे भी माईमाल लोगों का खिलाफ बोलने का कारण, माईमाल लोगों का खिलाफ बोलने का कारण चौधरी साहब का खिलाफ अभी केस रजिस्टर हो ही गया है। 1 लाख युवाओं को सरकारी नौकरी दूंगा, ठीक है? तो चुनाव हुआ, जब मैंने बोला कि 1 लाख नौकरी देगा, किसी ने मेरा विश्वास नहीं किया, बोला ऐसे बोला होगा। और साथ में साउथ करीमगंज का जितना छोटा मोटा रास्ता होगा, सबका जिम्मेदारी मामा का ऊपर, ठीक है? ये कांग्रेस को वोट मत दीजिए, बेकार जाएगा वोट। कांग्रेस का सरकार बनेगा नहीं असम में 100 साल। कांग्रेस को वोट देने का मतलब वोट नहीं देने का एक ही है। और साथ में साउथ करीमगंज का जितना छोटा मोटा रास्ता होगा, सबका जिम्मेदारी मामा का ऊपर, ठीक है? ये कांग्रेस को वोट मत दीजिए, बेकार जाएगा वोट। যার যার বাড়িতে রেশন কার্ড আছে, ওনার বাড়িতে অটোমেটিক অরুণোদয় টাকা জমা হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের একটা কথা মনে করি শুনেন, আমি যখন বললাম কি 50,000 নতুন চাকরি হবে, সবার বাড়িতে অরুণোদয় জমা হবে, আমি কি বললাম কি খালি হিন্দুর বাড়িতে জমা হবে? আপনারা দেখেন, বিজেপি সরকার আসার পরে রাস্তা হয়েছে, এই রাস্তায় কি হিন্দু মানুষরা যায় কি মুসলমান মানুষও যায়? সব যায় কি নাই যায়? ঠিক বলছি তো? আমি এখন আসামে রাজধানী এক্সপ্রেস গুয়াহাটি শিলচর ব্রডগজ হয়েছে মোদী সাহেবের আসার পরে, ঘর পাওয়া নাই, হয় কি নাই? আবাস যোজনার ঘর লাগে না নাই? আমার ঘৰটো পোৱা নাই, হয় না নহয়? কিছুমানে পাইছে, কিছুমানে পোৱা নাই। কিয় পোৱা নাই?
कारण যদি আবাস যোজনার ঘর লাগে পঞ্চায়েত ডিপার্টমেন্টৰ অফিচাৰ যায় কিছুমানটো ভাল আছে কিছুমানে টাকা দিলে জিও টেকিং করে টাকা না দিলে জিও টেকে করে না হয় না নহয় इस बार से हमारा जियो टैगिंग कौन करेगा हमारा जियो टैगिंग घर का महिला आत्मसहायक गोट करेगा सेल्फ हेल्प गोट करेगा कोई सरकारी ऑफिसर आगे करेगा नहीं महिला लोग বাড়ির জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়ার জেরে ভাইয়ের হাতে ভাই খুন হত এ আহত 5 ঘটনাটি সংঘটিত হয়েছে কালীগঞ্জ অঞ্চলের দেওরাকুড়ি গ্রামে আজ সকালে নিহত ব্যক্তির নাম আব্দুল করিম বলে জানা যায় ঘটনার বিবরণে জানা গেছে দুই ভাইয়ের মধ্যে জমি বিবাদ নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল মনোমালিন্য বড় ভাই করিম আজ সকালে বাড়িতে গাছের চারা রোপণ করতে গেলে ছোট ভাই আব্দুল সত্তার এতে বাধা আরোপ করে ফলে বিবাদের সূত্রপাত ঘটে দুপক্ষের মধ্যে ঝগড়া একসময় চরম রূপ ধারণ করে হত করিমের স্ত্রী পুত্র সংবাদ মাধ্যমে অভিযোগ করে বললেন তারা কোনো কিছু বুঝে ওঠার আগে অভিযোগকারীরা আতর্কিতভাবে অস্ত্রশস্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ করে বসে ফলে গুরুতরভাবে আহত হন 4 জন পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ মিনি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা সংকটজনক দেখে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক আব্দুল করিমকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাটা তো আমার ফাঁকার করে ভাইয়েরা সবে মিলিয়া আমার বাবারে ঘরে ঢুকিয়ে থেকে আগে এরকম বহুতবার কাহিনী হয়েছে আজকে মানে আজকে যে আঘাত করেছেন কি দিয়ে আঘাত করেছেন আজকে আঘাত করে যে এই যে শুকা বস্তুগুলো আছে না রডগুলো শুকা করিয়া ওগুলো ঢুকাইছে কোন দিকে ঢুকাইছে থাকি না একা পায়ে সবসময় মারে তো আজকে আমরা বাড়িতে আইছি বাড়িতে আবার ঘরেও তারা আইয়া ঘরে ঢুকিয়ে মারছে কালীগঞ্জ হসপিটালে আইসি আবার ঘরে রেফার দিলাইছে করিমগঞ্জ রেফার দেওয়ার পরে এখানে আইয়া চেক করিয়া পড়ছে ডেড বাবা বয়স কত 45 আব্দুল করিম ঢাকা মাটি লিয়ে দোকান খোলের প্লাস যারা বাপ বেটা 3-4 জন আছে সবকে মুগামি করে খালি চাই আমরা পিটি তো এই বাড়ি থেকে পারমিট তো এরকম আজকে সকালে 10টা 10:30টার সময় একজন তারা বাবার নাম হয়েছে গিয়ে আব্দুল সত্তার ছেলের নাম হয়েছে গিয়ে একজন বদরুদ্দিন একজন হয়েছে গিয়ে দিলওয়ার হোসেন আর তারা মার নাম সারা বেগম ছেলেরা একজন হইব 25 একজন 24 ওইরকম হ্যাঁ হ্যাঁ তার বয়স এরকম 42 তার নাম আব্দুল সত্তার আমি একবার ঘরে গেছি আমার দোকানে দুটা কাস্টমার আছে দোকান আছে আমি গেছি দোকানে যাওয়ার পরে মানে টাঙ্গাই যাওয়ার পরে পয়সা দেখি নাম কি আমার নাম মারছে মারছে
মানে বাইয়ে বাতি বাতিতে মারছে বাইয়ে ধান বাইয়ে এখন বাইয়ে বাতি যা ধান বাইয়ে আর ধান বাতি মানে দিকে পাঠিয়ে হয় কোথায় গেছে এটা তো বাড়ির টাকা রাঙামাটি লইয়া দেখুন কয় নম্বর ওয়ার্ড 9 নম্বর 9 নম্বর ওয়ার্ড কোন টিভি পড়ে যাত্রাবন্দি। নদীতে বিলীন হলো গড়কাপ্তানি বিভাগের একটি পাকা রাস্তা। ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড়ে কাঠিগড়া রাজাটিল্লায় ভয়ঙ্কর নদী ভাঙ্গন। চকের সামনে নদীতে বিলীন হয়ে গেল গড়কাপ্তানি বিভাগের একটি পাকা রাস্তা, যার জন্য সেই অঞ্চলের যাতায়াতের অসুবিধা হয়েছে। রাজাটিলা সীমান্তবর্তী এলাকায় রাজাটিলা যে ভাঙন সেটা বিগত দিনে হয়েছিল। আজকে নতুন করে 9টা সাড়ে 9টার ভিতরে নতুন করে 40-50 মিটার জায়গা আবার ভাঙে গেছে। এমনভাবে ভাঙে গেছে 40-25 ফুট গভীর হয়ে গেছে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে আশপাশে লোক আছেন, ঘর বাড়ি আছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই আমি আজকে নিউজ চ্যানেলের মাধ্যমে এটাই জানাচ্ছি যে আমাদের আতঙ্কিতের মধ্যে আপনারা রক্ষা করুন। আমাদের বর্তমান অবস্থায় এখানে প্রচুর লোক আছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যারিকেড নাই, কিছু নাই। তাই আরও কোনো আতঙ্ক ঘটতে পারে, আরও দুর্ঘটনা ঘটতে পারে। তাই অতি সত্বর আপনারা এই ভাঙ্গনস্থলে এসেন। এখন এই এলাকা সুরক্ষিত করার জন্য কীরকম পদক্ষেপ নেওয়া হয় তাই আমি আজকে প্রশাসনের কাছে জানাচ্ছি। কেননা আমাদের এলাকার এখন বহু মানুষ এখানে আছে।
কে আসছে, জনসাধারণ কে কার কথা শুনবে, কিন্তু প্রশাসনের লোক এসে যদি ওনাকে বাধা বিপত্তি দেয় তাহলে এখানে রক্ষা পাবে। তাই এখানে বাড়িঘর 2টি বাড়ি আছে, বর্তমানে এই বাড়ির দিকেও ফাটা ধরছে। আমরা দেখতে পাচ্ছি বাড়িতে পুরা সীমানার মধ্যে ফাটা আছে, কিন্তু আরো 8 বাড়ি যেতে পারে। তাই আমরা আতঙ্কিত থেকে প্রশাসনের দৃষ্টি আমাদের রক্ষা করুন। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। অফিস খোলার দায়ে নির্বাচন কমিশনারের নালিশ জানাচ্ছেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান। নির্বাচন ঘনিয়ে আসতেই অসম গণপরিষদ দলের মধ্যে তুমুল খণ্ডযুদ্ধ শুরু হয়েছে দক্ষিণ করিমগঞ্জে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ কংগ্রেস থেকে বহিষ্কার হওয়ার পর অসম গণপরিষদ দলে আনুষ্ঠানিক যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি বর্তমান লোকসভা নির্বাচনের এজিপি বিজেপি
মিত্রজোটের মনোনীত প্রার্থী কৃপানাথের হয়ে সভা সমিতি চালিয়ে যাওয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমে দেখা গেছে এজিপি দলের হাতির ছবি ফ্ল্যাগ সহ একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনে। এতেই ঘটে বিপত্তি। আজ দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান এক সাংবাদিক বৈঠক ডেকে বললেন, বিধায়ক সিদ্দিক আহমেদ সম্পর্কে অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অতুল কাছ থেকে জানতে পারেন ভুয়া এজিপির নাম করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিধায়ক সিদ্দিক সভাপতি। ওনাকে আমি ফোন করেছিলাম, উনি বলেছেন যে সিদ্দিক আহমেদ আমার সঙ্গে কোনোদিনও আজ পর্যন্ত যোগাযোগ করে নাই। এর লাগে আপনি ওই লাগে আমার 2021 সালের ক্যান্ডিডেট, আর আপনি ওই লাগে আমার কমিটির সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সম্পাদক, আর আপনি ওই লাগে আমার করিমগঞ্জের ইনচার্জ। আমি আপনাকে চিনি, আমি বাকি কেউকে চিনি না। এটা বুয়া করছেন, এটা আমার বিধান পরিষদকে আমরা আদেশ দিয়েছি। আজকে বিকালের মধ্যে উনি নোটিশ ইস্যু করবেন। আগামীকালের মধ্যে আমরা চেষ্টা করব যে নির্বাচন কমিশনের কাছে দিয়া এইগুলো আমরা উদ্র করে নেব। তো একটু আগে আপনার মিটিংয়ে আপনি বক্তব্য বলেছেন যে সিদ্দিক আহমদ আপনার এআইডিএফ যাচ্ছে, এটা কতটুকু সত্য? না, এই এআইডিএফ বর্তমান প্রার্থী যিনি, উনি বলেছেন যে সিদ্দিক আহমেদ সাহেবকে আমি দেখছি একটা মোবাইলে যে সিদ্দিক আহমেদ সাহেব বিজেপি করছেন, কিন্তু এটা সিএমওর সম্মুখে। কিন্তু উনাকে ফোন করে জিজ্ঞাসা করে নেন কোন দিকে ভোট দিবে, তখন উনি আমার কথা বলবেন। এটা শাহাবুল ইসলাম চৌধুরী বলেছে, আমি ফেসবুকে দেখেছি, যার কারণে আমি বলেছি উনি ইউডিএফ করতেছে। আপনার এই সমষ্টিতে আপনি এজিপির ওয়ার্ক করছেন দীর্ঘদিন থেকে, তো সিদ্দিক আহমেদ দলীয় নির্দেশে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি সমিতির অন্তর্গত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোয় আমরা ইতিমধ্যে প্রত্যক্ষ করেছি যে কিছু সংখ্যক ফ্ল্যাগ লাগিয়ে, মানে অসম গণপরিষদের কিছু সংখ্যক ফ্ল্যাগ লাগিয়ে, ব্যানার সেনার নেই, কোনো পিছনে কোনো বুথের নাম নেই, সমষ্টির নাম নেই, জেলার নাম নেই, এভাবে লাগিয়ে ফ্ল্যাগ লাগিয়ে একটা অফিস উদ্বোধন করা হচ্ছে। কংগ্রেসি মানুষে এজিপির অফিস উদ্বোধন করছে। আমাদের হাতে তথ্য প্রমাণ রয়েছে অনেকটা। সেই মানুষগুলোকে খারাপ পারমিশন দিল, এবং কিভাবে তারা পারমিশন পেল এজিপির, যে তারা এজিপির কিভাবে স্পর্ধা পেল যে এজিপির অফিস করবে তারা, সেই অফিসগুলো বন্ধ করার জন্য আমরা ইতিমধ্যে একটা নোটিশ ইস্যু করব, এবং আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনে যাব, তথ্যসহ আমরা নির্বাচন কমিশনে দেব, এবং এই অফিসগুলো বন্ধ করার জন্য আমরা আহ্বান রাখবো নির্বাচন কমিশনের কাছে, এবং শীঘ্রই আমরা একটা নোটিশ ইস্যু করে তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথা বলছি। আর আমাদের যারা অফিস রয়েছে, যারা অফিস করবে, তাদের মানে লিখিতভাবে আমাদের সমষ্টির প্রধান নির্বাচনী অফিস যেটা আছে যাত্রাপুর নীলামবাজার রোডে, সেখানে আমরা সব নামগুলো লিপিবদ্ধ থাকবে, এবং রয়েছে অনেকগুলো নাম। আর যারা নিজের থেকে করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা নেব, কারণ এই সব অফিসগুলো মানে অপপ্রচার করার জন্য। রামনগরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। গ্যাস পরিবাহী চলন্ত ট্যাঙ্কারে হঠাৎ জ্বলে উঠল ধাউ ধাউ করে আগুন। অগ্নি নির্বাপক বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। Sky 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।